নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। অনেকেই আমাকে ফোন করেছেন যে অনেকেই বলছেন তাদের সন্তানদের কিছুতেই বিয়ে হচ্ছে না, বিয়ে আটকে যাচ্ছে, বারবার বিয়ে কথাবার্তা হয়ে ভেঙে যাচ্ছে। তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই টোটকাটি ভীষণ কার্যকারী। এই টোটকাটি আপনাদেরকে করতে হবে। আগে আমাদের আলোচনা করে নিতে হবে কেন বিয়ে ভেঙে যায়। সাধারণত রাহু গ্রহের অশুভ প্রভাবে বিয়ে ভেঙে যায়, শুক্র গ্রহের, বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাবেও বিয়ে ভেঙে যায়। অনেক সময় চন্দ্র ঠিক থাকে না। চন্দ্র ঠিক না থাকলে মন মানসিকতাও ঠিক থাকে না, বিয়ে করবে কি করবে না ভাবে, ঠিক করা বিয়ে ভেঙে দেয়। পছন্দ হয় না, পাত্র বা পাত্রী কিছুতেই পছন্দ হয় না, চুজেবল হয়। এই প্রত্যেকটা ক্ষেত্রেই বিয়ে ভেঙে যাওয়ার কারণ। এবার সবার পক্ষে তো সম্ভব না গ্রহ কানেকশন ঠিক করা, তো সেই জন্য টোটকাগুলো দিচ্ছি, মন দিয়ে শুনুন। যদি আপনি করেন বা আপনার সন্তানকে করান তাহলে অবশ্যই বিয়ের যোগাযোগ হবে। কাঁচা হলুদ নিয়ে আসবেন বাড়ির থেকে বা বাজার থেকে। বাড়িতে কাঁচা হলুদ বেটে আপনার স্নানের জলে কাঁচা হলুদ মিশিয়ে দীর্ঘদিন ধরে স্নান করান, যতদিন না বিয়ে ঠিক হচ্ছে। তাহলে দেখবেন যে আপনার সন্তানের বিয়ে ঠিক হবে। কিন্তু শুরু করতে হবে বৃহস্পতিবার শুরু করে কন্টিনিউ শুরু করে দিন, দেখবেন খুব শীঘ্রই আপনার সন্তানের বিয়ে হচ্ছে। আরেকটি প্রসেস আছে, সেটা করতে পারেন শ্বেত আকন্দের মূল। শ্বেত আকন্দের গাছ অনেকেই চেনেন, সেই মূলটি তুলে নিয়ে আসতে পারেন 2 ইঞ্চি মতন। তুলে নিয়ে এসে সে শ্বেত আকন্দের মূলটিকে হলুদ রঙের কাপড় দিয়ে বাঁধতে হবে। বেঁধে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে পড়ুন। তার ফলেও দেখবেন যে আপনার সন্তানের বিয়ে খুব তাড়াতাড়ি লেগে যাচ্ছে। আরেকটি করতে পারেন, সেটা অনেকের পক্ষে এটা সম্ভব নয়, কিন্তু যাদের বাড়ি কলা গাছ আছে তারা এটা করতে পারেন। যে কলা গাছ আছে, সে কলা গাছকে হলুদ ফুল দিয়ে পুজো করুন, এবং ফুল তো দিয়ে পুজো করছেন, জলও দিচ্ছেন। জল দিতে হবে। সেই জল দেবার সময় আপনি আপনার যে বিয়ে হচ্ছে না সেটি আপনি বলতে থাকুন যে এরকম বিয়ের যোগাযোগ হচ্ছে না, বিয়ে হচ্ছে না। কলা গাছে হলুদ ফুল দিয়ে পুজো করবেন এবং জল দেবেন, দেখবেন যে আপনার অতি শীঘ্রই বিয়ে হয়ে যাবে। আরেকটি করতে পারেন, সেটা হলো যাদের একেবারেই বিয়ে হচ্ছে না তাদের ভালো তান্ত্রিক দেখিয়ে প্রজাপতি কবচ ধারণ করতে পারেন। এটা একটু খরচা সাপেক্ষ, খরচা করতে হয়, তাহলেই বিয়ে হয়। এবং অনেকেই কামাখ্যাতে গিয়েও কাজ করান বিয়ের জন্য। আর আপনার যে সমস্ত গ্রহ কানেকশনগুলো আছে, সেই সমস্ত গ্রহ কানেকশনগুলো অবশ্যই ভালো জ্যোতিষ দেখিয়ে সেগুলো পরামর্শ নিন। শুধু একটি ব্যক্তির বিয়ে হলেই তার জীবনে সব কিছু পেয়ে গেল তা কিন্তু নয়। বিয়ে হচ্ছে দুটো ফ্যামিলির মধ্যে মিলন, দুটো ফ্যামিলির যোগ হওয়া, আত্মীয়র বন্ধনে বাঁধন হওয়া, দুটো ফ্যামিলির মধ্যে যোগাযোগ সূত্র স্থাপিত হওয়া, দুটো ব্যক্তির মধ্যে আত্মার মিলন হওয়া। এই বিয়েটা হওয়ার জন্য আপনারা যে বিয়ে দিচ্ছেন অবশ্যই নিজের পার্সোনাল চার্টটাও আগে দেখাতে হবে। এই যে বিয়ে দিচ্ছেন, পার্সোনাল চার্টের মধ্যে আগে দেখতে হবে বিয়ে দিয়ে বিয়ের পরে আপনি সুখী আছেন কিনা। বিয়ে করে যদি আপনি অসুখী থাকেন তাহলে কি লাভ? সেই বিয়ে করে কোনো লাভ আমার তো মনে হয়নি। সুখে শান্তিতে থাকতে হবে। আপনি যদি মেয়ে হন তাহলে আপনার বাস্তু জায়গাটা ঠিক আছে কিনা, কারণ বাস্তুর জায়গা যদি ঠিক না থাকে তাহলে যে বাড়িতে বিয়ে করছেন সেই বাড়ির ননদ এবং সে বাড়ির শাশুড়ি আপনার ক্ষেত্রে ক্ষতিকর হবে। এবং আপনার 7th হাউস, 8th হাউস, 12th হাউস ঠিক আছে কিনা, 5th হাউস ঠিক আছে কিনা, আপনি যাকে বিয়ে করছেন তার সন্তান ধারণের ক্ষমতা আছে কিনা, তার মধ্যে মাঙ্গলিকের সাইন আছে কিনা। কোন মাঙ্গলিক? যে মাঙ্গলিকে ডিভোর্স হয়ে যায়, 8ম ঘর এবং 12th হাউস, আইনি সমস্যা হয়, ডিভোর্স হয়ে যায়। এবং তার কি দশা চলছে, কি দশাতে তিনি বিয়ে করছেন। 7.5 হতে পারে, 7.5 অনেকেরই বিয়ে দেখেছি ঠিক না, বা 7.5 বিয়ে করতেই নেই, বা কি দশা চলছে সেই দশা
ধরুন আপনি কোনো মেয়েকে বিয়ে করেছেন বা আপনি একটি মানে জাতককে বিয়ে করেছেন, ছেলেকে বিয়ে করেছেন, বিয়ের পরে আপনার অবস্থার অবনতি হয়ে গেল, আপনার চাকরির জায়গা ড্যামেজ হয়ে গেল বা ব্যবসার জায়গা ক্ষতি হয়ে গেল, সপ্তম ঘর সেগুলো থেকে দেখা হয়, তাহলে দেখতে হবে যে আপনি যাকে বিয়ে করছেন তার সঙ্গে আপনার সপ্তম ঘর ঠিকঠাক মতো, বিয়ের পরে যদি অবনতি হয় তাহলে তো আপনি সুখেই থাকলেন না। এইগুলো দেখাটা কিন্তু ভীষণ ভাইটাল। এবং তার সঙ্গে জটক বিচার, একটা পাত্র এবং পাত্রের দুজনের মধ্যে জটক বিচার করে নেওয়াটাও একটা মানে এর মধ্যে পড়ে। জটক বিচারে কত নম্বর আসছে, সেই নাম্বারের সাথে নাড়িকুট মানে ঠিকঠাক আছে কিনা। নাড়িকুট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাদের সন্তান আসবে না। দুজনেই হয়তো এস্টাবলিশ, অথচ আপনাদের সন্তান নিয়ে সমস্যা হচ্ছে। বিভিন্ন ধরনের সমস্যা আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে তো পুরোটাই আপনাদের ব্যাপার, আপনারা কি ডিসিশন নেবেন, কি সাজেশন নেবেন, আপনাদের সন্তানের ক্ষেত্রে কি করবেন, পুরোটাই আপনাদের উপর ছেড়ে দিলাম। কিন্তু আমি এই প্রোগ্রামটি করলাম শুধুমাত্র যেহেতু বিয়ের এই 2024 সালের বিয়ের সিজন, প্রত্যেকে পরপর বিয়ে করতে থাকবেন, বিয়ে করার আগে কি চিন্তা ভাবনাগুলো নিতে হবে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এইরকমভাবেই আমি চাইবো আপনাদেরকে প্রত্যেকে যাতে অ্যালার্ট হয়ে যান, আর কোনো বিবাহিত লাইফ, ম্যারিড লাইফ কারোরই যাতে নষ্ট না হয়। যারা যোগাযোগ করতে চাইছেন আমার নিচের নাম্বারে, স্ক্রলে যে নাম্বার যাচ্ছে সেটাতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন। আর যারা আমার নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। 2024 সাল প্রত্যেকের ভালো যাক, আনন্দে যাক। নমস্কার।